মানুষ কতটা মির্জাপুর হলে এরকম একটা কাজ করতে পারে। মানে এখনকার সময় কেন ব্যবসায় উন্নতি হয় না কেন? কারণ মানুষের উপরে জুলুম অত্যাচার প্রচুর করা হয়, অনেক বেশি। ঠিক আছে, একটা মানুষকে কম টাকা দিয়ে খুশি করলে যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়, সেটা ব্যবসায়ীরা জানে না। ব্যবসায়ীরা শুধু কিভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করবে সেই চিন্তায় থাকে, সেজন্য আল্লাহ তাআলা বরকত কমিয়ে নেয়। এই জামাটা আমি যখন বানাতে দেওয়ার সময় আমি টেলার্সকে বললাম যে ড্রেস কত টাকা করে সেলান। ওনারা বলল যে উনি বলে যে 450 করে। তখন আমি বলে যে না, প্রথমে বলতেছে যে কী রকমের ড্রেস, পিছলা নাকি সুতি? তখন আমি বললাম যে পিছলা। তখন বলে যে 450। এখন মাপ দেওয়ার পরে উনি বলে যে মাপ পুরোপুরি নেওয়ার পরে বলে যে 600 টাকা। তখন আমি বললাম আপনারা না বললেন 400 টাকা করে? তখন বলে যে না, ভিতরে কামিজ তো টাকা করে। কামিজ যদি আপনি তো আলাদা দিচ্ছেন, আমি ভিতরের কামিজটা আলাদা বলেছিলাম সেলাই করার জন্য। তখন বলে যে যদি আলাদা করেন তাহলে 600, আর যদি এটা জয়েন করে ফেলেন তাহলে 550। তখন বললাম আপনারা না বললেন যে 450? বললেন না আমরা এমন বলিনি। তখন আচ্ছা কি করা, দিয়ে দিলাম। কিন্তু আমার একটু মাথায় আসে নাই যে আমি এই 3 পিসটা সাথে আমি সালোয়ারের কাপড় কিনি নাই। এটা 3 পিস না, এটা আমি গজ কাপড় কিনেছিলাম। এই যে গজ কাপড়, ওই যেটা কেনার প্ল্যান ছিল না আমার, ভাবি জোর করে বলতেছে, ভাবছে আমি এবার ঈদে কিনবো না, সেজন্য জোর করে কিনেছে। তখন সালোয়ার কাপড়টা আমি আলাদা কিনিনি, আর তো শুধু ওনার জামাটার ইয়েটা কিনলাম আর কি। এখন মানুষ পৃথিবীতে কেন আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়? শুধুমাত্র মানুষের এই যে জুলুম, গরিবদের পেটে লাথি দেয়, ঠিক না? এখন আমার স্বামী বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, প্রত্যেকটা মানুষই কষ্ট করে, কিন্তু তার কষ্টের টাকাটা আমার কাছে মানে অনেক খারাপ লাগে যখন কেউ জুলুম করে নেয়। এখন আল্লাহর কাছে মানে এটা যখন আনবো বাসায়, তখন আমার মনে হয়েছে আচ্ছা আমি সালোয়ার কাপড় তো ঠিকমতো সালোয়ারের সিস্টেমটা তো বললাম না। পরে আমি দেওয়ার কথা কিন্তু 20 তারিখে, আমি গতকালকে নিয়ে আসছি। তার মানে আমি 18 তারিখে নিতে গিয়েছিলাম। নেওয়ার জন্য আমি গিয়ে দেখি, পরে আমার হঠাৎ করে ওখানে আনতে যাওয়ার সময় আমার মনে হয়েছে যে আমি তো সালোয়ারের কাপড় দেই নাই, তাও ওনারা আমার কাছ থেকে 600 টাকা শুধু একটা জামা সেলাই করার জন্য নিয়েছিল। তখন মানে কষ্টটা, ওই মুহূর্তের কষ্টটা না বলার মতো না। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা এইসবের বিচার করবেন কোনো একদিন। মন থেকে বলতেছি, আল্লাহর কাছে বিচার দিতেছি, এই কষ্টের টাকা যে এভাবে জুলুম করে নেয়, আল্লাহ তাআলা এইসবের বিচার একদিন হলেও করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।